নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমার চ্যানেলে আমি এমন একটি ছবি নিয়ে কথা বলবো যা একটি সিনেমা নয়, এটি আমাদের স্বপ্ন, খ্যাতি এবং ভালোবাসার এক জটিল সমীকরণ শেখায়। সৃজিত মুখার্জির পরিচালিত সেই মাস্টারপিস অটোগ্রাফ। হ্যাঁ স্যার, সত্যজিৎ রায়ের নায়ক। যদি কেড়ে নিতে মিডিয়া কভারেজে কে থাকবে, হোর্ডিং জুড়ে কে থাকবে, শুক্রবারে পর্দায় কে থাকবে? আমি। আর আমি জানি জানি চোরাবালি কতখানি। বস, আমি আমার হাই স্কুল ক্রাশের সঙ্গে অভিনয় করতে পারবো না। চল রাস্তায় সাজে ড্রাম লাইট। রক্ত পড়ছিল। I can't do it. তিনটে পর ছবি ফ্লপ করলে কেউ ঘুরেও তাকাবে না আমার দিকে। সময়টা ভালো যাচ্ছে। এখন তোমার সেই সোল কি চাইছে? আমাকে আমার মতো থাকতে দাও, মনে রেখে দেব। না 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 না। 14 বা 15 অক্টোবর 2010 সালে ভারতে এই ছবিটি রিলিজ হয়। এই ছবির পরিচালক বা ডিরেক্টর হলেন সৃজিত মুখার্জি। এটি তার প্রথম ছবি ছিল। অরুণ চ্যাটার্জির অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রীনন্দিতার অভিনয়ে নন্দনা সেন, শুভব্রত মিত্রর অভিনয়ে ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রযোজনা সংস্থা বা প্রোডাকশন শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস। জেনার ড্রামা, রোমান্টিক, সাইকোলজিক্যাল। নাম্বার 1, খ্যাতি, আকাঙ্ক্ষা এবং শূন্যতা। সিনেমাটি শুরু হয় সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি নায়কের আধুনিক পুনর্নির্মাণের প্রস্তাব নিয়ে। আর এই কাহিনীর কেন্দ্রে আছে 3 চরিত্র। সুপারস্টার অরুণ চট্টোপাধ্যায়, যিনি খ্যাতির শিখরে থেকেও কোথাও যেন একা, ক্লান্ত আর নিজের অতীতের হাতে বন্দী। তার সেই ডায়লগটা মনে পড়ে, সব পেলে নষ্ট জীবন, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। এই একটি লাইনে তার ভিতরের সব না পাওয়া, সব বিষণ্ণতা যেন ধরা পড়ে যায়। অন্যদিকে রয়েছেন শ্রীনন্দিতা, এক মুক্তমনা স্পষ্টভাষী মেয়ে। আর আছেন উচ্চাকাঙ্ক্ষী তরুণ পরিচালক শুভব্রত। এই 3 জনের সম্পর্কের বুননে অটোগ্রাফ আমাদের দেখায় যে যখন ক্যামেরার আলো নিভে যায় তখন একজন সুপারস্টারের জীবন ঠিক কেমন হয়। আমরা দেখি অরুণের ভেতরের ভঙ্গুরতা, সেই মানুষটার অসহায়তা যিনি দিনের শেষে একজন সাধারণ মানুষের মতো একটু শান্তি আর বিশ্বাস খুঁজছিলেন। নাম্বার 2, সম্পর্কের জটিল সমীকরণ। চলচ্চিত্রের আবেগ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় অরুণ ও শ্রীনন্দিতার সম্পর্কের মাধ্যমে। তাদের রসায়ন কেবল প্রেম নয়, বরং 2 ভিন্ন জগতের মানুষের মধ্যে এক গভীর সংযোগ, যেখানে একজন শিখর ছুঁয়ে এসেছেন আর একজন শিখরের দিকে উঠতে চাইছেন। শ্রীনন্দিতা অরুণকে তার ফেলে আসা জীবন, তার সরলতা মনে করিয়ে দেয়, কিন্তু খ্যাতি আর উচ্চাকাঙ্ক্ষার কঠিন আঘাতে সেই নির্মল ভালোবাসার পরিণতি কি হয়, সেটাই এই ছবির সবচেয়ে বেদনাদায়ক অংশ। শুভব্রতর চরিত্রেও একটা তীব্র আবেগ কাজ করেছে, সফল হওয়ার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা তাকে ভুল পথে চালিত করে আর সেই ভুলের মাসুল দিতে হয় সম্পর্ককে। ছবিটি আমাদের ভাবায়, সাফল্যের সিঁড়িতে চড়তে গিয়ে আমরা কি আমাদের মূল্যবোধকে পিছনে ফেলে আসি। নাম্বার 3, সঙ্গীত এবং উপসংহার। আর এইসব অনুভূতির ভাষ্যকার হলো ছবির গানগুলো। আমাকে আমার মতো থাকতে দাও অথবা বেঁচে থাকার গান। এই গানগুলো যেন কেবল সুর নয়, বরং এই প্রজন্মের ভেতরের কথা, তাদের যন্ত্রণা ও বাঁচার মন্ত্র। অনুপম রায়ের গানগুলো আমাদের মনকে এমনভাবে ধরে যে ছবির দৃশ্যের বাইরেও এর রেশ থেকে যায়। অটোগ্রাফ শুধু একটি রিমেক নয়, এটি মানব মনের ভেতরের এক গভীর ভ্রমণ। ছবিটি শেষ হওয়ার পরেও একটা শূন্যতা থেকে যায়। আপনি ভাবেন, অরুণ চট্টোপাধ্যায় কি সত্যি সুখী হতে পারতেন, নাকি কিছু সম্পর্ক, কিছু মানুষ কেবল ক্ষণিকের জন্য আমাদের জীবনে আসে, ঠিক যেমন একটি অটোগ্রাফ। যদি আপনি এখনও ছবিটি না দেখে থাকেন তবে বলবো আজই দেখে নিন। আর যদি দেখে থাকেন তবে অরুণ চট্টোপাধ্যায়ের কোন জিনিসটা আপনার মন ছুঁয়ে গিয়েছিল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন আর ভালো সিনেমা দেখতে থাকুন।